প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আনিশা ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজ আমি অষ্টম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 54 অনুশীলনী 4.1 এর কিছু ম্যাথ উঠাইছি। এটা আমরা এখন সলিউশন করব। তো চলেন যাই আমরা সলিউশন করি। তো এখানে আমরা মূলত তিনটা ম্যাথ উঠাইছি। তো তিনটা একই ক্যাটাগরির ম্যাথ, এই ধরনের তিনটা উঠাইলাম। এখানে 6 নম্বর, 8 নম্বর আর 10 নম্বর। ওকে, 6 নম্বরটা আমরা ফার্স্টে দেখি। তিনটা একই ক্যাটাগরি। ওকে, আমরা প্রথমে লিখি দেওয়া আছে a প্লাস 1 ভাগ a সমান 4 হলে e টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ e টু দি পাওয়ার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা আমাদের দেওয়া আছে। এটা আমরা দুই ক্যাটাগরিতে করতে পারি। তো ফার্স্টে আমরা একটা ক্যাটাগরি দেখি, মানে একটা নিয়ম দেখি। তো এটাকে আমরা প্রথমে বর্গ করি উভয় পক্ষে আমরা বর্গ করি। উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করে। ওকে, বা তাহলে এখানে দেখেন আমাদের এটা হলো a আর এই পরেরটা b। এটা a আর এই পরেরটা কি b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানি? a স্কয়ার প্লাস সূত্রে 2 a বলতে a b বলতে 1 ভাগে প্লাস b স্কয়ার। আর এখানে 4 4 কত? 16। ওকে, বা এই টু এই সরি এই কাটা, কারণ এটা কি উপরে আছে। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2 প্লাস 1 ভাগ a স্কয়ার, কারণ 1 এর উপর স্কয়ার দিলে কি হয়? 1 ই হয়। আর এখানে 16 কে 16, বা a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, 16 এই পাশে প্লাস 2 এই পাশে গেলে মাইনাস 2, বা a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান হয় আমাদের কত? 14। টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 পর্যন্ত যাইতে হবে, কিন্তু আমরা কতটুকু পর্যন্ত গেছি? আমরা স্কয়ার পর্যন্ত গেলাম, স্কয়ার পর্যন্ত। তাহলে আমরা পুনরায় কি করে দিব? পুনরায় বর্গ করলাম। পুনরায় যদি আমরা বর্গ করি তাহলে হয় আমাদের a স্কয়ার প্লাস সূত্রে 2 a বলতে a স্কয়ার b বলতে 1 ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার, আর 14 এর উপরে স্কয়ার 196, বা a টু দি পাওয়ার 4 a স্কয়ার কাটা প্লাস 2 এর 2 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 সমান 196, বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4, এই পাশে কত? 196, এই পাশে প্লাস 2 এই পাশে গেলে কি? মাইনাস 2। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার আসবে 194। 194, এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যানসার। ওকে, অথবা তো আমরা লিখবো দেওয়া আছে, আমরা কিন্তু 6 নম্বরটাই করতেছি। আবার দেওয়া আছে, আমরা 6 নম্বরটা দুই ক্যাটাগরিতে করতেছি। এত যেহেতু এটার মান নির্ণয় করি, আমরা লিখি অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। প্রথমে এটাকে কি করব? আমরা ভেঙে দিব। এটাকে আমরা ভেঙে দিলাম। তাহলে পুরোটা, এই পুরোটা a, এই পুরোটা b। তাহলে এটা হলো আমাদের a, এটা হলো আমাদের b। তাহলে এখানে ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার, ফর্মুলা কি? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এখন এটা কাটা। এখানে আমাদের তো আহ এখানে মান দেওয়া আছে a প্লাস 1 ভাগে, তাহলে এ পর্যন্ত যাইতে হবে আমাদের। এখন এ পর্যন্ত যাইতে হলে কি করব? দেখেন এখানে আমাদের সাপোজ ভাবেন এই স্কয়ারটা নাই, কিছু সময়ের জন্য ভাবেন এই স্কয়ারটা নাই। এখন তাহলে এখানে আবার ফর্মুলা পেয়েছে স্কয়ার প্লাস বি স্কয়ার। ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। 2ab স্কয়ার নাই মানে তো একবারে নেই, আছে, বাট এইটুক সমান হলো এইটুক, তারপর কি আছে? স্কয়ার দিলাম। তো এটা এইটা ও এটা কাটা। a প্লাস 1 ভাগ এর মান কত ছিল আমাদের? এই যে ছিল 4, তারপর স্কয়ার মাইনাস 2, সরি সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপর স্কয়ার মাইনাস 2। তাহলে 4 এর উপর স্কয়ার করলে 16 মাইনাস 2, তারপর স্কয়ার মাইনাস 2। তাহলে কত হবে বিয়োগ করলে? 14, তারপর স্কয়ার মাইনাস 2। 14 এর উপর স্কয়ার করলে 196 মাইনাস 2,
বিয়োগ করলে হবে আমাদের কত 194। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেওয়া আছে দেওয়া আছে তো আপনাদের যে নিয়ম মন চায় আপনারা সেই নিয়ম করেন, ঠিক আছে। আমি দুটো নিয়ম দেখা দিলে এটাও দুই নিয়মেই হবে। আমি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে করি, লেফট হ্যান্ড সাইড টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ টু দি পাওয়ার 4, বা কারো মন চাইলে বাম পক্ষ লিখতে পারেন, বাম পক্ষ, যার যেটা মন চায় বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এভাবে করতে পারেন, বা আগে যে দেওয়া আছে লেখাও স্কোয়ার করে মানে বর্গ করে করতে পারেন, যেটা মন চায়। এটা কি ফার্স্ট আমরা কি করব, ভেঙে দিব। এটাকে আমরা সূত্র ফেলার সুবিধাতে কি করব, ভেঙে দিব। তার আমাদের এখন সূত্র পড়ে গেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলা কি আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এ এ কাটা, তাহলে দেখো এটুক নাই, কিছুক্ষণ আগে করলাম, এটুক নাই বলতে কি হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কোশ্চেন হলো স্যার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন ফর্মুলা ফেলাবো, এটা না এটা, এটা ডিপেন্ড করবে মানের উপরে, এটা ডিপেন্ড করবে মানের উপরে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। কারণ এখানে আমরা মাইনাস কেন দিলাম, কারণ এখানে আমাদের মাইনাসের মান আছে। স্কোয়ারটা নাই বলছেন, নাই বলতে কি একবারে নেই না, আছে, কিছুক্ষণের জন্য ছিল না। ওকে, -2 লিখলাম। এটার মান কত, এম। ওকে, এম বসালাম, তারপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এই কাটা 2 কে 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার -2 কে 2 হচ্ছে আমাদের কি এম স্কোয়ার প্লাস 2, তার উপরে কি স্কোয়ার -2। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে। এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের কি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে এখানে পুরোটা এম স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বি প্লাস কি বি স্কোয়ার, আর -2 তো -2। এখানে হবে আমাদের এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস কত 4 -2 কে 2। এখন আমরা লিখি এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 4, আর এখানে আমাদের তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আসে এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2, মানে 4 থেকে 2 বার দিলে +2 থাকে। এটা আমাদের দেখেন এই যে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি ফাইনালি, সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বা কেউ এখানে লিখতে পারেন ডান পক্ষ, ডান পক্ষ, অযুক্ত পক্ষ, বাম পক্ষ ধরলে ডান পক্ষ লিখে দিবেন, যার যেটা মনে চাই। দেওয়া আছে এম প্লাস 1 ভাগে এম সমান কত 2 দেওয়া আছে। তো এটা আমরা ধরি লেফট হ্যান্ড সাইড সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এম টু দি পাওয়ার 4। প্রথম কাজ হলো এটাকে আমরা কি করব, ভেঙে দিব। এটাকে আমরা ভেঙে দিব। তো ভেঙে দেওয়ার পরে আমাদের সূত্র কি পড়বে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এই যে লিখে রাখছি আমরা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। তাহলে এটা কাটা, এখানে আবার দেখেন এইটুক নাই, তার মানে আবার সূত্র পড়ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার। এখানে আরেকটা কোশ্চেন করার মাত্র, স্যার এখানে প্লাস লিখবেন কেন, এই যে দেখেন মান আছে প্লাসের, মান যদি প্লাসের থাকে তাহলে প্লাস লিখবেন, মাইনাস থাকলে মাইনাস লিখবেন। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, ফর্মুলা এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এখানে কি হবে মাইনাস, মানে এইটুক নাই, 2 এ বি। নাই বলতে কি একবারে নাই না, আছে, বাট ব্র্যাকেট দেখ এইটুকুর ফর্মুলা লেখার পরে আমরা এখানে স্কয়ার দিয়ে দিব, -2 লিখে দিব। তাহলে এটার মান কত, এটার মান 2, তারপরে কি স্কয়ার মাইনাস এটা কাটা 2 কে 2, তারপর স্কয়ার -2। ওকে, তাহলে এখানে আমরা লিখি 2 2 4 -2, তারপর স্কয়ার -2, মানে এই যে 2 এর উপর স্কয়ার করলে এখানে আবার কি 4 থেকে 2 বাদ দিয়ে থাকে কত 2, তারপরে কি স্কয়ার -2 কে 2, 2 2 4 বিয়োগ 2, এখানে বিয়োগ করলে কত হয় 2, এই যে দেখেন রাইট হ্যান্ড সাইড আমাদের কত, রাইট হ্যান্ড সাইড আমাদের 2, তাহলে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ লিখে দেবো, PROVED প্রুফ।
ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।